বন্ধুরা, ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে, যেহেতু ছুটি বাড়িতেই আছি, আবার কালকে দোকান আছে, তো সকালবেলা টিফিন নিয়ে বসেছি। আজকে আজ কয়েকদিন ধরে এত গরম, রাত্রেবেলা তো কারেন্ট যাচ্ছে যাচ্ছে, ভোরবেলা ঠিক 5:30 বাজে কারেন্ট চলে যায়। ঘুম সবার ঘুম আর ঠিক মতন হচ্ছে না। তা কি করব? তা আজকে হচ্ছে সকালের টিফিন খাচ্ছি। এই দেখো, পান্তা ভাত, কালকে রাত্রের ভাত ছিল, জলে ভিজিয়ে রেখেছি, আর পেঁয়াজ নিয়েছি, ডিমের অমলেট। তা এখনও ছেলের এটা এটা আমার। তোমার দাদাভাই খাবে না, তোমার দাদাভাই শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব লাগছে। তা বলছে, আমি বলছি তাহলে তোমার পান্তা ভাত খেতে হবে না, আমি আর ছেলে খেয়ে নেবো। তা এখন খেয়ে তারপরে রান্নার দিকে যাব। কি কি রান্না করব, কি কি এনেছে সবই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। টিফিন খাওয়ার পরে পান্তা ভাত খেয়েছি, খাওয়ার পরে পান্তা ভাত খেলে পায় ঘুম, এখন ঘুম ঘুম লাগছে। তাই দেখো, তোমার দাদাভাই অল্প করে একটু মেটে এনেছে, তা আলুও কেটে নিয়েছি। এই দেখো, ছোট ছোট করে আলু দিয়ে আজকে মেটে দিয়ে তরকারি করব, মাখা মাখা। আর এই যে শাকটা কুচিয়ে নিয়েছি, শাক রান্না করব। আর এদিকে লতিটাও কেটে নিয়েছি, লতিটাও রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে এই মেটের মশলা, সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন টমেটো। এখন শুধু বেটে নিলেই হবে। তাই যে কারা কারা মেটে চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এইটা গুড়টা আর মেটে। এইদিকে দেখো, তেল গরম বসিয়ে দিয়েছি, আর মেটেটা একটু নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছটা রয়েছে, কিছুটা চিংড়ি মাছ শাকে দেব। এই যে শাক, আর কিছুটা দেব লতিতে। তো মশলাটাও রেডি করে এটা বাটি নিয়ে এখনও বাটবো। তা আগে আমি শাকটা বসাবো। শাকের পেঁয়াজ লঙ্কা কাটাই রয়েছে, এই দেখো, বুঝেছ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তা আগে দিয়ে দিলাম। তো এটা আগে ভেজে নেব লাল লাল করে। এর সাথে আমি চিংড়ি মাছও কটা দেবো, কটা চিংড়ি মাছও দিয়ে দিলাম। গন্ধে খাওয়া হয়ে যায়, দেশি চিংড়ি না, গন্ধটা সুন্দর হয়। তো এটা আগে শাকটা বসিয়ে দেবো। শাকে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, একটু লাল লাল হোক, তারপরে শাকগুলো দিয়ে দেবো। দেখো, আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো শাকগুলো। শাকটা ভাজা ভাজা খেতে ভালোই লাগে। তো ভাজা ভাজা রেডি, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। লাল হয়ে গেছে, এই যে শাকগুলো একদম ধুয়ে কুচানো। তা এখন হচ্ছে দিয়ে দাও, দিয়ে দিলাম। আজকে এনেছে শাকটা, কালকে করতে চাইলাম, আর কালকে হাতের ব্যথার জন্য আর করতে পারলাম না। লাস্টে ব্যথার ওষুধ খেতে হয়েছে, জানো না। তারপরে ব্যথা কমেছে, একটু কমেছে, তাও তো কাঁচা ধোয়া তোমার দাদাভাই করে দিয়েছে আজকে। দেখো শাকগুলো দিয়ে জল বেরিয়ে গেছে, দেখো তো, ভরভর ভরভর করে। তা শাকটা হয়ে গেলে আমি লতিটাও বসাবো। তা লতিটা একটুখানি আগে ভাপ দিয়ে নেবো, তা শাকটা হোক। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখনো ফুটি নিয়ে দেখো। তো এদিকে দেখো, আমার শাকটা হয়ে এসছে। এখন আমি শাকটা নামিয়ে দেবো এই বাটির মধ্যে। তা এখন হচ্ছে আমি আগে মাংসটা মেটেগুলো রান্না করব। আর এদিকে ভাত ফুটে উঠেছে, লতিটা লাস্টে করব একদম। শাক হয়ে গেছে, শাকটা নামিয়ে, শাকটা হয়ে গেছে নামিয়ে রেখেছি। আর এদিকে মশলা হচ্ছে তোমার কি বলে, আদা আর লঙ্কা বাটা। আর এদিকে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। ভাত এখনও ফুটছে, হয়নি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তা আলুটা ভাজা হোক, পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে ধুয়ে। আর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। এর মধ্যে রয়েছে টমেটো, রসুন, আর হচ্ছে অর্ধেক পেঁয়াজ। তো বাটা কমপ্লিট, আর একটু বাটতে হবে। এই দেখো, মশলাটাও বেটে নিয়েছি। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ দেবো, আর অর্ধেকটা ওই লতির জন্য রাখবো। তাই পেঁয়াজ একবারেই দিয়ে দেবো, আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য। আর এইটুকু রেখেছি লতির জন্য, ঠিক আছে। এবার এটা একসাথেই ভেজে নেব। এর মধ্যে শুধু দেবো জিরার গুঁড়ো। দেখো, আমি নুনটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে একবারে ভাজা ভাজা করবো। তা ভাজা ভাজা হোক, তারপরে মশলাগুলো সব দিয়ে দেবো, আরও লাল লাল হবে। দিয়ে দেখো, আলুটা পেঁয়াজটা ভাজা ভাজার পরে আমি দিয়ে দিলাম সব মশলাগুলো। এখন শুধু যাবে হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এই যে
দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে তারপরে মেটেগুলো দিয়ে দেবো। আজকে আমি আলু ছোটো ছোটো করে দিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতটাও ভূত দেবো এখন। এই যে একটুখানি কষানো হোক, তারপরে মেটেগুলো দেবো। দিয়ে দিলেও হয়, দিয়েই দিচ্ছি। এইটা দিয়ে দিলাম আলু মেটের চচ্চড়ি। আরও বেশি আনা হয় ছেলেটার জন্য, জানো না, রবিবার হলেই বলে মাংস দাও মাংস দাও, মাংস খেতে চায়। ওকে, তাই কষানো হোক। তো এইদিকে দেখো কষানো একদম কমপ্লিট। এবার জল দিয়ে দেবো অল্প করে, যেহেতু সিদ্ধ হবে, তাই তো কষানো হয়ে গেছে। তো জল দিয়ে দিই, দেখো জলটা দিয়ে দিলাম আন্দাজ করে। এবার সিদ্ধ হোক, কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো মেটে কষাটা হয়ে এসছে, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম একটু। ঠিক আছে, একটু ঝোল রাখবো, নাহলে খাবে কি দিয়ে। এইটুকু ঝোল থাকলে আবার আলুতে টেনে যাবে। লতিটা একটুখানি ভাপ দিয়ে নেব, সিদ্ধ করে জল ফেলে দেবো, লতি করব। এই যে একটুখানি এর মধ্যে রসুন, টমেটো আর একটু পেঁয়াজ বাটাও রয়েছে, পেঁয়াজ কুচানো রয়েছে, আর এই যে চিংড়ি মাছও রয়েছে, এই দিয়ে করব। আর কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এটাও হয়ে এসছে, নামিয়ে দেবো এখন। তো এইদিকে দেখো মেটে কষাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কী সুন্দর কালারটা হয়েছে, তোমরাই বলো। আর এদিকে আমি কড়াইটা ধুয়ে মুছে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আগে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম। এবার এটা একটু লাল লাল করে ভেজে দেবো, এর সাথে চিংড়ি মাছও দিয়ে দেবো। আর এটা এখন ঘরে নিয়ে যাব। পাশের বাড়ি থেকে দেখো ইঁচড় দিয়েছে, ইঁচড়টা এখন রয়েছে, কোনটা থেকে কোনটা রান্না করব। এই আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, এখন একটু ভাজা ভাজা করব, তার মধ্যে নুন দেব। আর এই মশলাটা একটু পরে দেবো। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিই, করে গেছে ঢালতে গিয়ে। তো নুনটাও আন্দাজ মতন দিয়ে দেবো, যেহেতু অল্প একটু লতি। এই অল্প অল্প করেই দিয়ে দিলাম। লতিটা একদম ভাজা ভাজা করবো। নুন দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি হলুদও দিয়ে দেবো। তো হলুদটাও দিয়ে দিই, তাহলে ভালো হবে। তা হলুদও দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই দিয়ে দিলাম। এইবার একটু ভাজা ভাজা করে নিই, তারপর মশলা তো দেবো। মশলা এই যে দিয়েই দিলাম। এবার একটু কষিয়ে নিই, রাখো একদম কষানো কমপ্লিট। এবার লতিগুলো দিয়ে দেবো। এই যে লতিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। এত ঝাল বেরাচ্ছে, ওরা হেঁচিয়ে হেঁচিয়ে চলে আসছে, জানো না। আর তোমার দাদাভাই এনেছে আজকে নবদ্বীপের টক মিষ্টি দই, পরে শেয়ার করবো। ওটা ফ্রিজে রেখেছি, কোনোদিন খাইনি, খেয়ে দেখবো কীরকম। নবদ্বীপের দই একদম মানে কী বলো তো, কাজ করলেও পড়ে যায় না, হেভি টাইট। দেখো লতিটা আমার হয়েই এসছে, আর একটু হবে সিদ্ধ। এমনি তো ভাপ দিয়ে নিয়েছি, সিদ্ধ হয়েই গেছে, তাই একটু ভাজা ভাজা হবে। হোক, মজতে থাকুক। আর একটু গ্যাস একদম আস্তে করে দিয়েছি, আস্তে আস্তে হোক। ততক্ষণ আমি বাসনগুলো কলে রেখে এসেছি, ধুয়ে নিয়ে আসবো। আর এটাও জল ফেলে বালতিটা মেজে জল নিয়ে আসবো, গ্যাস মুছতে হবে। আর এই যে টুকিটাকি বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তোমার দাদাভাই গেছে চান করতে, ওই যে চাদরটা কেচে দিল, ওই দেখো চান করছে। ওই তাড়াতাড়ি করো, ঝিমছে কলে বসে। আর এই যে ছেলেও চান করতে যাবে, মাথায় তেল দিয়ে। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তা রান্না বান্না করেছি, এই যে শাক দিয়ে তোমার দাদাভাই ভাত মেখে খাচ্ছে। শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, এই যে লতি করেছি একটু। আর এটা হচ্ছে মেটে আর মানে কি বলে বুদ্দা খাসির। এটা কিন্তু মুরগির না, খাসির। আমরা যেহেতু মুরগির মাংস খাই না, তার জন্য। আর বেশি আনা হয় ছেলের জন্য, কেননা ছেলে রবিবার হলে একটু মাংস করে, তার জন্য। তা এটা ধুলে আর কোনো চিন্তা নেই। এটা শাক লতি এ দিয়েই তো খাওয়াই যায়, শাক আর লতি দিয়েই খাওয়াই যায়। তা যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই। কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও। আর যা যা হবে সবই শেয়ার করো।
সন্ধ্যার সময় কি নিয়ে বসো তুমি বাটিতে? এই যে তুমি নবদ্বীপের দই আনছো না, হ্যাঁ। দইটা খুব টেস্ট। সেদিন যে বাজার দিয়ে আনছিলা সেটা তো তাও একটু টক টক ভাব ছিল, এটা হালকা কিন্তু খেতে দারুণ। মিষ্টি দই খেতে আমার তো ভালোই লাগে জানো।